আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিকুর রহমান মাস্টার। আমি পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর এবং বিভাগীয় প্রধান। আমার গ্রামের বাড়ি ভাগমারা নরকোনা ২ নং বড়গ্রাম ইউনিয়ন ৪ নং ওয়ার্ড। আমি নিজে একজন শিক্ষক মানুষ। আমি পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমি মুক্তাগাছাবাসীকে এটুকু বলতে চাই, আপনারা একজন শিক্ষিত মানুষকে ভোট দিবেন এবং শিক্ষিত মানুষই যারা মানুষ গড়ার কারিগর, তাদেরকে আপনারা আপনাদের মূল্যবান ভোটখানা প্রদান করবেন। এই কারণেই তারা মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলে। আর অন্যথায় কোনো অবস্থাতে মানুষ হিসাবে গড়ে তোলে না। আমরাই শুধুমাত্র শিক্ষকরাই শুধুমাত্র আপনাদের সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলে। এবং আমি চাই সমাজে যে কিছু অসঙ্গতি রয়েছে সেগুলো একজন শিক্ষিত মানুষই দূর করতে পারবে। একজন অশিক্ষিত মানুষ, একজন বাটপার গোছের লোক, একজন অশিক্ষিত মানুষ এগুলো দূর করতে পারবে না। তারা শুধু আপনাদের প্রতারণা করবে, আপনাদের সাথে মিথ্যা ধোঁকা দিবে আর আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে। আর একজন শিক্ষিত মানুষ কখনোই কোনো অবস্থাতে একজন মানুষের ক্ষতি করতে পারে না এবং ক্ষতি সে কখনো করে না। নিজের ক্ষতি হলেও সে অন্যের ক্ষতি করে না। আর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অনেকে আছে যারা আপনার থেকে অনেক আগে থেকে রাজনীতি করে। জি জি, সেক্ষেত্রে আপনি আমি মনে করি না এই কারণে যে আমি মুক্তাগাছায় আমার জন্ম। আমি মুক্তাগাছা নবায়ন বিদ্যানিকেতনের ছাত্র। আমি উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আমি বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট টাঙ্গাইল কলেজ শাখার আমি একজন জিএস। সুতরাং আমার চেয়ে এখানে পুরাতন বিজ্ঞ রাজনীতিবিদ ভাইস চেয়ারম্যান আছে বলে আমি মনে করি না। আচ্ছা, তো এখানে আপনার এই রাজনীতিতে আসার মানে প্রথমত আপনার উদ্দেশ্যটা কি? আপনি উদ্দেশ্যটা যদি মানুষের সেবা করা। একটু সুন্দর মানে গুছিয়ে বলেন। মানুষের সেবা করার উদ্দেশ্যে এই রাজনীতিতে আসা। এরকম যে আপনার গ্রামগঞ্জে দেখা যায়, আমি যে জায়গায় বাস করি সেখানে দেখা যায় যে একজন মানুষকে একটা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং বিভিন্ন প্রকার ভাতা যে আছে, এই ভাতাগুলো করার সময়ও গ্রামের এক শ্রেণীর দালালের মাধ্যমে তারা প্রতারিত হয়। গরিব অসহায় মানুষগুলা বিভিন্ন জায়গা থেকে লোন করে তাদের এই টাকা পরিশোধ করে তারা একটা ভাতা পায়। এটা তো আসলে কল্পনা করা যায় না, এটা একটা চিন্তাও করা যায় না। আপনি কি পারবেন? আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে একজন বিবেক সম্পন্ন লোক এইগুলো কাজ করতে পারে? কখনোই করতে পারে না। যারা গরিবের ভাতার জন্য টাকা নেয়, যারা একজন মানুষকে জায়গা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বাজাইয়ে দেয়, ঝগড়া বাজাই দেয়, ওখান থেকে সালিশ দরবার করার জন্য টাকা নেয়, এটা তো আসলে রাজনীতি হতে পারে না। তাই এই সমস্ত জায়গা থেকে মানুষকে বিরত করার জন্য এবং সেখানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্যই আমার এই উপজেলা ভাইস চেয়ারম্যানের আমি প্রার্থী হয়েছি। আমি এটা নিজেও জানি যে উপজেলা ভাইস চেয়ারম্যানের তেমন কোনো কলমের পাওয়ার নাই, কিন্তু এটুকু পাওয়ার উপজেলা ভাইস চেয়ারম্যানের আছে যে জায়গায় হোক সে জায়গায়, যে কোনো জায়গায় সে যাইতে পারবে এবং সে আসল কথাটা জনগণকে বলতে পারবে। সেই জন্যই মানে সত্য কথা বলার জন্য এবং অন্যায়ের প্রতিবাদ করার জন্যই আমি উপজেলা ভাইস চেয়ারম্যানের প্রার্থী হয়েছি। জনগণ যদি আমাকে চায় এবং আমার যে মার্কা আসবে, আমার মার্কায় যদি ভোট দেয়, বিগত দিনগুলোতে আপনারা দেখতে পারবেন যে আমি সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজে নিষেধ করব। আমি নিজেও সৎ থাকবো এবং মানুষকে আদেশ করব, মানুষকে অনুরোধ করব আপনারা সৎ হন। সৎ হলেই আপনার জীবনে শান্তি ফিরে আসবে। জি, এখন উপজেলাতে আপনার যারা ইতিপূর্বে যারা রাজনীতিতে সম্পৃক্ত এবং তারা তাদের পরিচিতি ফেসবুক একটা ব্যাপার, মানে ফেসবুক। জি জি, কিন্তু আপনি তো মানে এটাই ফার্স্ট, আপনার প্রথম, জি জি, প্রথম নির্বাচন। জি জি। আচ্ছা, এখানে আপনার মানে সফলতা বা আপনার কতটুকু আসতে পারে এবং আপনি জনগণের কাছে গিয়ে মানে কতটুকু আপনি আশাবাদী? আমি আপনি বলছেন আমি ফার্স্ট না, আসলে ফার্স্ট না। আমি এর আগেও আমাদের এমপি নির্বাচন হয়েছে। আমি এমপি নির্বাচন আমি যথেষ্ট ভূমিকা রেখেছি। আমাদের এমপি যে নির্বাচিত হয়েছেন কৃষিবিদ ডক্টর নজরুল ইসলাম সাহেব, আমি ওনার ইউনিয়নের বাসিন্দা এবং আমার নেতা আব্দুল হাই আকন্দ, ওনাদের সাথে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। আমি নতুন কোনো রাজনীতি করি না। আমি প্রায় 16-17 বছর যাবতীয় আমি ওনাদের সাথে আছি, ওনাদের সাথে আমি রাজনীতি করি এবং এমনিতে আমি উপজেলা কৃষি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হই নাই। এখন সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনার কি চাওয়া যদি একটু বলতেন? জনগণের উদ্দেশ্যে আমার এটুকুই চাওয়া, পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। আশা করি আপনারা আমাকে একটি করে ভোট প্রদান করবেন যেন আমি আপনাদের সেবা করতে পারি এবং আপনাদের ভোটের যেন আমি মূল্য দিতে পারি।